আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। যে আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে 6 নাম্বার উসুল শুরু করেছিলাম। 6 নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ এখনো কি আছে? বাকি আছে। 6 নাম্বার উসুল এগুলো জেহেনের মধ্যে আগে আমরা রাখি। 6 নাম্বার উসুলটা আবারও, 6 নাম্বার উসুল হলো আমাদের ফোকায়ে মুতাআখিরিনদের গায়রে মুহাররারা কিতাবের উপর কি করা যাবে না? গায়রে মুহাররারা কিতাবের উপর ভরসা করা যাবে না। অর্থাৎ ফোকায়ে মুতাআখিরিনদের যে যে সমস্ত গায়রে মুহাররারা তাসনিফাত আছে, অর্থাৎ যে সমস্ত কিতাব হাসিয়া এবং সরাসরি থেকে কি মুক্ত, যে সমস্ত কিতাবের মধ্যে সিহতের বিশেষ কোনো এহতেমাম করা হয় নাই, সহি মাসালা শুধু মুফতাবিহি কোল বা সহি কোল আনার কি করা হয় নাই, এহতেমাম গুরুত্ব দেওয়া হয় নাই, এবং যে সমস্ত কিতাবগুলার কি করা হয় নাই, সংস্কার করা হয় নাই, ওই সমস্ত কিতাবের কিতাব থেকে চক্ষু বন্ধ কইরা, তাহকিক করা ছাড়াই চক্ষু বন্ধ কইরা ভরসা করা যাবে না। কথা কি ভাই বুঝা আসতেছে? जी अल्हम्दुलिल्लाह। উদাহরণস্বরূপ আল্লামা আলাউদ্দিন হাসকাফির কিতাব, প্রসিদ্ধ কিতাব আদ-দুরুল মুখতার, আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ কোহস্তানির কিতাব শরহুন নুকায়া, আল্লামা জাইনুদ্দিন আল মারুফ বি ইবনে নুজাইম, আল্লামা ইবনে নুজাইম আল মাসরির কিতাব আসবা ওয়ান নাজায়ের, কিতাবুল আসবা ওয়ান নাজায়ের, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া থেকে কি করবে? পরহেজ করা জরুরি। সতর্ক থাকা কি ভাই জরুরি। হ্যাঁ, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দিবে কখন? যদি গ্রহণযোগ্য কিতাব থেকে, যদি কি এই সমস্ত কিতাব থেকে বলছেন পরহেজ করবে, হ্যাঁ, গ্রহণযোগ্য কিতাবের মাধ্যমে যদি এটাকে সত্যায়ন করতে পারে, হ্যাঁ, তখন দিতে পারবে। সত্যায়ন করা ছাড়া এই সমস্ত কিতাবের উপর কি করা যাবে না? ভরসা भरोसा করা करा जाए। যাবে না। এর জন্য ভরসা করা যাবে না যে, যেমন প্রথম কিতাবের নাম বললাম কিতাব আদ-দুরুল মুখতার, এরা ইখতিসার হওয়ার কারণে, ঠিক আছে, এই কিতাব বেশি সংক্ষিপ্ত হওয়ার কারণে এই কিতাবের মধ্যে কি রয়ে গেছে? কিতাব বুঝতে, संदेह। না বুঝতে অনেকের কাছে কি রয়েছে? পেচিদা রয়ে গেছে। ঠিক আছে,
দ্বিতীয় নাম্বার কিতাব যেটা বললাম, যে আল্লামা কোহস্তানি কিতাব শরহুন নিকায়া, এই কিতাবের মধ্যে ভালো মন্দ, ঠিক আছে, যে ভালো মন্দ বা রাজে মারজু, এরা পৃথক করা ছাড়াই, রাজে মারজু এটা নির্ণয় করা ছাড়াই সমস্ত কুলগুলোকে কি করা হয়েছে, এই জায়গায় জমা করা হয়েছে। তার মানে রাজে কোলও জমা করা হয়েছে, মার্জু কোলও জমা করা হয়েছে, রতব ইয়াবাস সমস্ত কথাই কি করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। এমনকি কোথায় কোথায় মাযহাবের বিপরীত, কি ভাই, নিজের নিজের মাযহাবের বিপরীত অন্য মাযহাবের উপরও কি দেওয়া হয়েছে, নিজের মাযহাব মনে কইরা প্রাধান্য দেওয়া হয়েছে। অন্য মাযহাবের উপরও কি দেওয়া হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে। এই শরহুন নেকায়ার মধ্যে কোথায় কোথায় এরকম আছে, যে অন্য মাযহাবকে, মাযহাবে গায়েরকে নিজের মাযহাব মনে কইরা নিজের মাযহাব বানায় কি দেওয়া হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে। কথা কি ভাই বুঝা আসতেছে? 6 নাম্বার কায়দা কি বললাম, খোলাসা কি, যে সমস্ত কিতাব গুলাকে সংস্কার করা হয় নাই, ওই ফোকায়ে মুতাআখিরিনদের যে সমস্ত কিতাব যেগুলোকে সংস্কার করা হয় নাই, ওই সমস্ত কিতাবের উপর কি রাখা যাবে না, ভরসা রাখা যাবে না। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা ছিল আমাদের 6 নাম্বার উসুল, যেটা রাত্র বলা হয়েছিল। আমার কিতাবের শিরোনাম হলো লা সিকাতা বিল কুতুবিল গাইরিল মুহাররারাতি মিনাল মুতাআখিরিন, মানে ফোকায়ে মুতাআখিরিন গাইরে মুহাররারা কিতাবের কি করা যাবে না, লা সিকাতা, কোনো ভরসা করা যাবে না। আপনাদের কিতাবের পিডিএফ এর সামনে শিরোনাম আছে আল কুতুবুল্লাতি লা তাজুজুল ইফতা বিহা, ওই সমস্ত কিতাব, যে সমস্ত কিতাব দ্বারা কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না, ডাইরেক্ট জায়েজ ফতোয়া নেই। দেওয়া যাবে না। কুলতু, এবার 6 নাম্বার উসুলের উপর পুরাপুরি ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হতে যাচ্ছে। লা সিকাতা বিল কুতুবিল গাইরিল মুহাররারাতি মিনাল মুতাআখিরিন। আল্লামা সামি বলেন, কুলতু হাইসু আলিমতা উজুবা ইত্তিবাই রাজি মিনাল আকওয়াল ওয়া হালিল মুরাজ্জিহ লাহু তা'লামু আন্নাহু লা সিকাতা বিমা ইফতি বিহি আকসারু আহলি জামানিনা বিমুজাররাদি মুরাজাআতি কিতাব মিনাল কুতুবিল মুতাআখিরাতি খুসুসান গায়রাল মুহাররারাতি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কয় তুমি তো জেনে এসেছো যে বিভিন্ন আকওয়ালের মধ্যে থেকে একটা মাসালার ক্ষেত্রে যদি বিভিন্ন কোল থাকে, সে কোলের মধ্যে থেকে রাজে কোলের অনুসরণ করা জরুরি, ঠিক না? ওয়ালাম বিআন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার riwayati ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। ওই 9 এবং 10 নাম্বার সেরের দিকে ইঙ্গিত করে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, তুমি তো জেনে এসেছ যে বিভিন্ন একটা মাসালার ক্ষেত্রে বিভিন্ন কোলের মধ্যে থেকে রাজে কোলের অনুসরণ করা জরুরি। ও হালিল মুরাজ্জিহ লাহু, এবং হালিল মুরাজ্জিহ লাহু, যে নাকি তার যে দিবে তার অবস্থা অবস্থা জানা জরুরি। কে ভাই বুঝে না? মুফতি মুকাল্লিদের জন্য জরুরি হইল সে কোন ফকির কোলের উপর ফতোয়া দিচ্ছে, এটা জানা কি ভাই, এটা জরুরি। সুতরাং তুমি জানো, তাআলামু আন্নাহু লা সিকাতা বিমা ইফতি বিহি আকসার আহলি জামানিনা বিমুজাররাদি মুরাজাআতাল কিতাব। সুতরাং তুমি জেনে রাখো যে বর্তমান যুগের যে আকসারু আহলি জামানিনা, বর্তমান যুগের অধিকাংশ
মুসান্নিফিন যারা আছেন, তারা যেই সমস্ত মাসালার উপর কি দিয়েছেন, শুধু একটা কিতাবের দিকে মোরাজাত কইরাই কি ভাই, তারা যে ফতোয়া দিচ্ছেন এই ফতোয়ার উপর কি করা যাবে না, শুধু একটা কিতাবের দিকে মোরাজাত কইরাই কি দিয়ে দিছেন, ফতোয়া দিয়ে দিছেন, এই ফতোয়ার উপর ভরসা করা যাবে না। কাদের কাদের কিতাব? মিনাল কুতুবিল মুতাআখিরাতি কি ভাই, মানে মুতাআখির মুতাআখির ফুকাহায়ে কেরামের কিতাব থেকে, বিশেষ করে ওই সমস্ত কিতাব, মুতাআখিরিনদের ফুকাহায়ে মুতাআখির ওই সমস্ত কিতাব যেগুলো কি করা হয় নাই, সংস্কার করা হয় নাই, লিপিবদ্ধ। যেই কিতাবের মধ্যে কোনো বাইনা সতর নাই, হাসিয়া নাই, যেই কিতাবের কোনো সরাসরহত নাই, ওই সমস্ত কিতাব থেকে কি করা, ওই সমস্ত কিতাবের উপর কি করা যাবে না, ভরসা করা যাবে না। উদাহরণস্বরূপ ওই সমস্ত কিতাবগুলো কি কি, কথা বলেন না, ওই সমস্ত, শারহে নুকায়া। হ্যাঁ, কিতাবের মধ্যে একটা কিতাব যেটা মূল এবারতের মধ্যে আসতেছে, কা শরহিন নুকায়া আলিহিল কোহস্তানি, আল্লামা কোহস্তানির শরহে নেকায়া কিতাব কি ভাই, শরহে নুকায়া, আল্লামা কোহস্তানির শরহুন নুকায়া কিতাব, কোন কিতাব ভাই? শরহে নুকায়া। শরহে নুকায়া সম্পর্কে এই আমরা একটু ধারণা নিতে পারি, ঠিক আছে? আল্লামা কোহস্তানির কিতাব, আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ আল বুখারা, ঠিক আছে, সে কোহস্তানি হলো আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ, তার নাম কি? আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ। তিনি 953 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বুখারার মুফতি ছিলেন, কি কি ছিলেন? বুখারার মুফতি ছিলেন। তিনি নোকায়া কিতাবের সরা, যা জামিউর রুমুজ কি ভাই, ভাই সরহুন নেকায়া কইছেন না, নোকায়া কিতাবের কি, নোকায়া কিতাবের সরা, সরার নাম কি? জামিউর রুমুজ, কথা বলেন না, সরার নাম কি ভাই বললাম? জামিউর রুমুজ নামে জামিউর এটা রুমুজ। লেখা হয়েছে, যেটা ছাপানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে মোটামুটি আমরা এই কিতাবের লেখক এবং এই কিতাবের সরার নামটাও কি আমরা জানলাম, জামিউর রুমুজ এই কিতাবের নাম নাকি? কিতাবের নাম কি বললাম? সরহু জামিউর রুমুজ, মানে জামিউ শারহের রুমুজ। সরহুন নোকায়া, আল্লামা কহস্তানির সরহুন নোকায়া, নোকায়ার সরা, যার নাম জামিউর রুমুজ। এবং আরেকটা কিতাব আদ-দুররুল মুখতার। দুরুল মুখতার সম্পর্কে আমাদের আগে কি হয়েছে, বিস্তারিত কি হয়েছে, এই কিতাবের পরিচয় সম্পর্কে আমাদের জানা হয়েছে। আদ-দুরুল মুখতার কিতাব আল্লামা হাসকাফির কিতাব। এবং ওয়াল আসবা ওয়ান নাজায়ের কি ভাই, আল আসবা ওয়ান নাজায়ের ওয়ান নাহাবিহা, এই জাতীয় যত কিতাব আছে, ঠিক আছে, কথা কয় না, এই জাতীয় কি আছে, যত কিতাব আছে, এই সমস্ত কিতাব থেকে কি করা যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। কেন ফতোয়া দেওয়া যাবে না? আগে এবার পড়ে ফেলি। ফাইন্নাহা লিশিদ্দাতিল ইখতিসার ওয়াল ইজাজ কাদাত তালহাকু বিল আগলাজ, কইছে যে এগুলো ফতোয়া দেওয়ার এক নম্বর কারণ হইলো এই কিতাব অত্যাধিক সংক্ষিপ্ত কিতাব, কি ভাই, অত্যাধিক কি, ইখতিসার এবং ইজাজ, সংক্ষিপ্ত কিতাব, যার কারণে অনেক সময় এরা দাদার মতন হয়ে গেছে, কি ভাই, কাদাত তালহাকু বিল আগলাজ, কেমন যেন কি এটা, আগলাজের সাথে, হ্যাঁ, সম্পৃক্ত হয়ে গেছে, মানে দাদার সাথে কি হয়ে গেছে গা, সম্পৃক্ত হয়ে গেছে ভাই। দাদা, দাদা খুব পেশিটা হয় না, মানে অনেক লম্বা কথাকে সংক্ষিপ্ত আকারে কি করে আনছে, বলা হয়ে থাকে। ভাই শুনছুনি ভাই, দেখছুনি, আশ্চর্য এক ভেদ,
ছয় মাইশা কন্যা তাহার, নয় মাইশা পেট। কি দেবে, এটা একটা দাদা না? এই, কি সাথী ভাইয়েরা, কথা কি বুঝতেছেন জি আমি কি বললাম? একটা ধাঁধা দিলাম। জি যেমন একটা বিস্তারিত কথাকে সংক্ষিপ্ত আকারে বললাম, শুনছুনি ভাই দেখছুনি, আশ্চর্য এক ভেদ, ছয় মাইশা কন্যা তাহার, নয় মাইশা পেট। কথাটা শুনতে কেমন লাগে ভাই? ছয় মাইশা কন্যা তাহার, এটা কি রে ভাই? এটা একটা ধাঁধা না? কথা কয় না? জি। হ্যাঁ, ওরে বলে ওরে বলে কি, ওরে বলে কান বলি, ওরে বলে কানমুলি, পেট ভরা নারী বুড়ি, বলো কি ভাই তাড়াতাড়ি। এর একটা দাদা। হ্যাঁ, এটা একটা কি দাদা? ওরে বলে কানমুলি, পেট ভরা নারী বুড়ি, বলো কি তা তাড়াতাড়ি। এরকম আরো কত যে ধাঁধা আছে, এরা আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন, ঠিক না? আগে তো আমরা ছোটকালে অনেক মানুষের ধাঁধা দিতাম। কি কি দিতাম? আপনারা কি এরকম ধাঁধা দিছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। কত ধাঁধা দিছি। কয় কিরে মায়ের সোয়ায় পুত্র মরে, এ কি সর্বনাশ, হ্যাঁ? কয় সাগরের জন্ম তাহার, লোকালয়ে বাস, হ্যাঁ? মায়ের উস্তাদ জি সোয়ায় উত্তর পুত্র মরে, এ কি সর্বনাশ। লবণ উস্তাদ জি লবণ উস্তাদ জি উত্তর। ও, তা আগেরটা কি ভাই যেটা বললাম, শুনছুনি ভাই দেখছুনি, আশ্চর্য এক বেদ, ছয় মাইশা কন্যা তাহার, নয় মাইশা পেট। চুনি ভাই উস্তাদ জি এটা হ্যাঁ, ঠিক আছে, এটা আপনাকে দাদা দিয়ে ঠিকঠাক দিলাম। করলে পারতাম। আপনাদেরকে বেশি না, এক সপ্তাহ সময় দিলাম এ দাদা। কত? হ্যাঁ। মুরগির ডিম। মুরগির ডিম কিভাবে হইলো? ছয় মাসে কন্যা তাহার, নয় মাসে পেট। এখন পেট হয়নি মুরগির আবার, কি বুঝাইলেন কোন? হুম, ছয় মাসে কন্যা, তার পেট হইলো 9 মাসে। আচ্ছা, কয় এই সমস্ত কিতাব সংক্ষিপ্ত হওয়ার কারণে এই সমস্ত কিতাব থেকে ডাইরেক্ট ফতোয়া দেওয়া যাবে না। মা ইস্তামালাত আলাইহি মিনাস সাকাত ফি নাকলি ফি মাওয়াজিআ কাসীরা। এবং সাথে সাথে সাকতুন মানে আয়, সাকতুন অর্থ আয় খতা ফিল কওল, কি ভাই? সাকাত এক হলো সিকতুন, আর হলো কি সাকাতুন। সিকতুন মানে পড়ে যাওয়া, আর সাকাত মানে আল খতা ফিল কওল, কি ভাই? আল খতা, আল খতা ফিল কওল ওয়াল কিতাবাতি ওয়াল হিসাবি, মানে বলার মধ্যে ভুল হওয়া, লেখার মধ্যে ভুল হওয়া, হিসাবের মধ্যে ভুল হওয়াকে কি বলা হয়? আর সাকাত। এমন কি কয় অনেক জায়গায় মাসআলা নকল করার ক্ষেত্রে কি হয়েছে? কথা কয় না? মাসালা নকল করার ক্ষেত্রে, মাসালা বলার ক্ষেত্রে, মাসালা হিসাব করার ক্ষেত্রে ভুল হয়েছে। ও তারজিহি মা হুয়া খেলাফুর রাজে, এমন কি যেটা নাকি ভাই রাজের বিপরীত মানে মারজু, এমন কি মারজু কলক কি দেওয়া হয়েছে? তারজি দেওয়া হয়েছে। শুধু তাই না, বল তারজিহু মা হুয়া মাজহাবুল গায়র মিম্মা লাম ইয়াকুল বিহি আহাদু মিন আহলিল মাজহাব, এমনকি অন্য মাযহাবের মাসালাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা আমাদের আহলে মাযহাবের কেউ কি করেন নাই, ওই মাসলা বর্ণনা করেন নাই। তার মানে রে অনেক সময় এই সমস্ত কিতাবের মধ্যে গায়রে মাযহাবের কৌলের উপর ফতোয়া দেওয়া হয়েছে, ওইটাকে নিজের মাযহাব মনে কইরা কি, নিজের মাযহাব মনে করে গায়রে মাযহাবের কিতাবের উপর ফতোয়া দেওয়া হয়েছে। কি সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। উস্তাদ জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা সামনে আর একটু বিস্তারিত বুঝবো। অরাইতু ফি আওয়াইলি শরহিল আসবাহ, কিরে ভাই? অরাইতু ফি আওয়াইলি শরহিল আসবাহ লি আল্লামাতি, কি লি আল্লামাতি, আল্লামাতি হিবাতুল্লাহ আল বাহিলি, কি ভাই? হিবাতুল্লাহ আল বাহিলি না আল বাআলি, কি কি হবে? কয় আল্লামা স্বামী বলেন, এমনকি ফি আওয়াইলে শরহিল আসবা,
আমি আসবা ওয়ান নাজার কিতাবের সরা, হ্যাঁ সরা, ওই কার সরা এটা? আসবা নাজার কিতাব আল্লামা মোহাম্মদ হিবাতুল্লাহ। কার কিতাব? আল্লামা মোহাম্মদ হিবাতুল্লাহ আল বালির কিতাব আসবা নাজারের সরা। কয় সরার শুরুতে আমি দেখেছি। এই কিতাবের একটা হিবাতুল্লাহ আল বালি, যিনি আসবাও নাজারের কিতাবে কি লেখছেন? সরা লেখছেন। ভাই আসবাও নাজারের কিতাবে সরা তো অনেকেই লিখেছেন কি ভাই, কথা কয় না। আল্লামা ইবনে নুজাইম মাসরি লেখছেন, ঠিক আছে? না, আহ, না কি লেখছেন? আল্লামা হিবাতুল আল বালি লেখছেন, তা আল্লামা হামাবি লেখছেন, আল্লামা হামাবি রহমতুল্লাহ লেখছেন, ইত্যাদি অনেক লোকে কি লেখছেন? আসবাও নাজার কিতাবে কি লেখছেন? সরা লেখছেন। তাহলে একটা সরা কে লেখছেন? মোহাম্মদ হিবাতুল্লাহ, আল্লামা হিবাতুল্লাহ আল বালি লিখেছেন আসবাব নাজার কিতাবের সরা। ওই কিতাবের শুরুতে লেখা হয়েছে অমিনাল অমিনাল কুতুবিল গরিবা। ভাই গরিব কিতাব, হ্যাঁ এই গরিব দ্বারা উদ্দেশ্য কি ভাই? জয়ীফ কিতাব। তো তিনি একটা অমিনাল কুতুবিল গরিবা, ওই কিতাবের শুরুতে লেখা হয়েছে যে জয়ীফ কিতাবগুলো হচ্ছে কি? মুল্লা মিসকিন শরহুল কানস, একটা কি ভাই? মুল্লা মিসকিন, কথা কন না, কথা কন না। হ্যাঁ সরহুল কাজ মানে কানজুদ দাকায়েকের একটা সরা, সরহু মুল্লা মিসকিন কি ভাই? সরহু মুল্লা মিসকিন, কানজুদ দাকায়েকের সরা, মুল্লা মিসকিনের সরা, এরা হচ্ছে জয়ীফ কিতাব। অল কোহস্তান এটাকে বলা হলো নাকি? কোহস্তান, আল্লামা কোহস্তানের কিতাব মানে সরহুন নুকায়া, যার নাম জামিউর রুমুজ কি ভাই? জামিউর রুমুজ কিতাব। এই সমস্ত কিতাব হচ্ছে কি ভাই? জয়ীফ কিতাব। আরো আরো জয়ীফ কিতাব তো অনেক আছে। কি আছে? একটু আগে বলা হলো না, আল্লামা হাসকের কিতাব আদ-দুরুল মুখতার, আল্লামা ইবনে নুজাইমের কিতাব কানজুদ কে আল্লামা ইবনে নুজাইমের এ, এ, আল্লামা এই ইবনে নুজাইমের কিতাব কে আল আসবাওয়ান নাজায়ের। এবং জাইনুদ্দিন। আহ আল্লামা ইবনে নুজাইম, হ্যাঁ আল্লামা ইবনে নুজাইম মানে জাইনুদ্দিন ইবনে নুজাইম আল মাসরির কিতাব কানজুদ দাকাইক, আগে যেটা বলা হইলো। তারপরে কানজুদ দাকাইক মুসান্নাফের ভাইয়ের কিতাব উমর ইবনে নুজাইমের কিতাব, যে কানজুদ দাকাইক নহরুল ফায়াক কি ভাই? নহরুল ফায়াক। তারপরে বুখারীর সারে আল্লামা আইনিরও একটা কানজুদ দাকাইক সরা আছে, সরহু রুমাজেল হাকায়েক নামে কি ভাই? সরহু রুমাজেল হাকায়েক নামে, এটা অন্য জায়গায় আছে, অন্য জায়গাতে বলতেছি, ঠিক আছে? তারপরে মুআক্খারুজ জিকরি আরেকটা কিতাব আছে কি ভাই? মুআক্খিরুজ জিকির। এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। কেন কেন? এই সমস্ত কিতাবগুলো একেবারে কি ভাই, এগুলো জয়ীফ কিতাব বলা হয়, জয়ীফ কিতাব লিস্টে আনা হয় এগুলো সংক্ষিপ্ত হওয়ার কারণে। বেশি কি, হ্যাঁ লিআদামিল ইত্তিলা আলা হালিল মুআল্লিফিহিমা। এই যে দুই কিতাব বলা হলো প্রথমে এবারতের মধ্যে, মোল্লা মিসকিনের কানজুদ দাকায়েকের সরা, তা আল্লামা কোহস্তানের কি কোহস্তানের শরহুন নুকায়ার সরা, যে জামিউর রুমুজ। এই সমস্ত কিতাব থেকে, এই সমস্ত কিতাব গরিব, হ্যাঁ দুর্লভ কিতাব বা গরিব জয়ীফ কিতাব, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। কেন কেন? লিআদমিল ইত্তিলা আলা হালিল মুআল্লাফাইহিমা, ঠিক আছে? গরিব জয়ীফ কেন? এই দুই কিতাবের মুসান্নাফের অবস্থা জানা যায় না ভালো কইরা। আউলি নকল আকওয়ালিজ জয়ীফা, অথবা এই সমস্ত কিতাবের মধ্যে কি করা হয়েছে? অথবা জয়ীফ গরিব কিতাব, হ্যাঁ গরিব কিতাব। কেন গরিব হয়েছে কি লেখা? নকল আকওয়াল জয়ীফ, এগুলোর মধ্যে কি করছে? জয়ীফ আকওয়াল গুলোকে নকল করা হয়েছে। যেমন সাহেবিল কুনিয়া কি ভাই? সাহেবিল সেটা একটু স্কল ডাউন করলে হবে। সাহেবিল কুনিয়া, ঠিক আছে কি ভাই? সাহেবিল কুনিয়া। তাহলে সাহেবিল কুনিয়া, কুনিয়া কিতাব নাকি? কথা বলেন না। হুম, সাহেবিল কুনিয়া।
আউলিল ইখতিসার, অথবা বেশি সংক্ষিপ্ত হওয়ার কারণে এগুলো গরিব কিতাবের অন্তর্ভুক্ত হয়েছে। কাদ্দুরুল মুখতার আল্লামা হাসকাফির, ওয়ান-নহরুল ফায়েক আল্লামা কে, আল্লামা নহরুল ফায়েক আল্লামা ইবনে নুজাইমের ভাই উমর ইবনে কে, কে নাম কি বলছিলাম, উমর ইবনে নুজাইম, নে তার কিতাব। ওয়াল আইনি শরহুল কানজ, আল্লাহ বুখারী আল্লামা আইনির কিতাব, কে কানজুদ দাকায়েকের সরা, নাম কি বলছিলেন একটু আগে, রুমাজুল হাকায়েক, নাম কি বলছিলাম, রুমাজুল হাকায়েক। এই সমস্ত হচ্ছে গরিব কিতাব, জয়ীফ কিতাব। এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ফতোয়া দেওয়া যাবে না। সেখানে বলতেছে কলা শাইখুনা সালেহ আল জাইনি, আল্লামা সালেহ, কলা শাইখুনা আমাদের শাইখ সালেহ আল জাইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাহু লা ইফতা মিন হাযিল কুতুব, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ফতোয়া দেওয়া যাবে না, ইল্লা ইদা আলিমাল মানকুল আনহু, যদি তার মানকুল আনহু জানা যায়, মানে কোন ঠাই থেকে এই মাসলা সে কি করছে, নকল করছে, কোন কিতাব থেকে এই মাসলা নকল করছে, বলে তেলা আলা মাখযিহা, এবং যদি তার উৎস সম্পর্কে যদি কি জানায়, জানা যায়, তাহলে হ্যাঁ, তাহলে কি করা যাবে, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে। হা কাজা সামিতুহু মিনহু, হা কাজা সামিতুহু মিনহু, কথা কি বোঝা আসতেছে? তা আল্লামা বালি হিবাতুল্লাহ আল বালি বলছে না, অমিনাল কুতুবিল গরিবা, এখন আল্লামা হিবাতুল্লাহ বালি বলেন হা কাজা সামিয়াতুহু মিনহু, আল্লামা বালি বলেন এমনি ভাবে আমি কি করছি, হ্যাঁ, আমি সালেহ আল জুনানি থেকে আমি এরকমই শুনেছি, কি শুনেছি, আমার শায়েখ সালেহ আল জুনানি থেকে আমি এরকমই শুনেছি। এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না, ইল্লা ইদা আলিমাল মানকুল আনহু ওয়ালিত্তিলা আলা মা খুযিহা ওয়া হুয়া আল্লামাতুল ফিল ফিকহি মাশহুরুন, সে হচ্ছে ফিকহের ক্ষেত্রে কি ভাই মশহুর, আল্লামা, ফিকহের ক্ষেত্রে কি তিনি কে, বড় আল্লামা মশহুর। ওয়াল উহদাতু আলাইহি, এবং এর দায়িত্ব তার উপরে কি হবে, ন্যস্ত হবে। আল উহদাতু আলাইহি মানে কোন সারজিউ ইলা ইসলাহি, মানে অচিরে আমি কি করব, কোন ইসলার জন্য, সংশোধন তার কাছে আমি কি করব, রুজু করব। ওয়াল উহদাতু আলাইহি। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হুম। এই কথাটাকে আরেকটু আরেকটু বিস্তারিত বলি, সংক্ষেপে বলি, ঠিক আছে। গরিব কিতাব, যে সমস্ত গরিব কিতাব, ঠিক আছে, যেগুলো গ্রহণযোগ্য নয়, ওই কুতুবিল গরিবা বলছে না, জয়ীফ কিতাব, যেগুলো কি নয়, হ্যাঁ, গয়রে মুতাবার, যেগুলো গ্রহণযোগ্য নয়, এরকম গরিব কিতাব তো কি আছে, অনেক আছে। তাহলে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, তিনি ইঙ্গিত দিলেন, ঠিক আছে, যে কয় ধরনের কিতাবের কথা ইঙ্গিত দিলেন, এবারও তাই না? তাহলে গরিব কিতাব তিন ধরনের, কত প্রকার, গরিব কিতাব শরীফুল কত আবার প্রকার নিয়ে ভাই? হ্যাঁ, তিন প্রকার কিতাব। এক নম্বর প্রকার কিতাব হলো যেটা মুআল্লিফের অবস্থায় জানা যায় না, মুসান্নিফের কি অবস্থা জানা যায় না। দুই নাম্বার দেখাইলেন যে যে সংক্ষিপ্ত হওয়ার কারণে গরিব হয়েছে, নাকি ভাই, কথা করেন না, সংক্ষিপ্ত হওয়ার কারণে গরিব হয়েছে। তৃতীয় নাম্বার দেখালেন যে কিতাবের মধ্যে গরিব আকওয়াল, জয়ীফ আকওয়াল কি করা হয়েছে, নকল করা হয়েছে। তাহলে বলো গরিব কিতাব কয় ভাগে বিভক্ত, কথা কন না। তিন ভাগে বিভক্ত। তাহলে গরিব কিতাবগুলো তিন ভাগে বিভক্ত। এক নাম্বার হইল যে যে সম যে যে সমস্ত কিতাবের মুআল্লাফ গুলো জানা যায় না, যদিও মুসান্নেফ গুলো, হ্যাঁ, যদিও ফকি, না, মুআল্লিফ জানা যায় না, সে মুআল্লিফটা ফকি, ফকি মুতামাদ, ঠিক আছে, নাকি এরকম ফকি যে নাকি রতব এবং ইয়াবাস, জয়ীফ এবং কে মারজু, মানে রাজে এবং মারজু, সকল কলকে কি করা হয়েছে, নকল করা হয়েছে। তার মুসান্নেফের হালাত কি জানা যায় না, মুসান্নেফের হালাত জানা যায় না, এই কারণে সে গরিব হয়েছে। যেমন
যেমন গরিব কিতাবের নাম কি বলছিলাম, কথা কয় না, মতনের মধ্যে সরার মধ্যে কি বললো একটু আগে, জয়ীফ কিতাবগুলো কি কি? হ্যাঁ, মোল্লা মিসকিনের সরা সরহুল কাঞ্জ, এবং আল্লামা কোহস্তানের কিতাব হ্যাঁ, সরহুল কোহস্তান, আকায়। সরহুল নুকায়া, যেটা যার সরা হচ্ছে কি জামিউ, নাম কি জামিউর রুমুজ, ঠিক না? জামিন। এছাড়াও আরো অনেক কিতাব আছে, যেমন খোলাসাতুল কে খোলাসাতুল কায়দানি, নাম কি বললাম ভাই? নামগুলো কমপক্ষে মুখস্থ রাখেন। খোলাসাতুল কায়দানি, খজানাতুর রাওয়ায়াত, কিতাবের নাম কি? খজানাতুর রাওয়ায়াত। কথা কি বোঝা আসতেছে ভাই? আর দুইটা তো মূল কিতাবের মধ্যে বলা হইলো, যে সরহুল কাঞ্জ মোল্লা মিসকিনের, এবং কে আল্লাহ সরহুল নুকায়া আল্লামা কহস্তানের জামিউর রুমুজ, ঠিক আছে? এই সমস্ত কিতাব হচ্ছে কি ভাই, যে গরিব কিতাবগুলো তিন ভাগে বিভক্ত, তার এক নাম্বার প্রকার বললাম, যে মুসান্নেফের অবস্থা কি নাই, জানা নাই। দুই নাম্বার কিতাব হলো কে, যে দুই নাম্বার কিতাব হচ্ছে জয়ীফ কিতাব, ঠিক আছে? যে সমস্ত জমুউল জমুউল মুআল্লিফ রাওয়ায়াতিন জয়ীফা মিনাল কুতুবিল গায়রিল মুতাবারাতি। দ্বিতীয় নাম্বার প্রকার হইল গায়রে মুতাবার কিতাব থেকে জয়ীফ রাওয়ায়াত গুলো কি করা হয়েছে, এখানে জমা করা হয়েছে। কি বললাম? জয়ীফ রাওয়ায়াত গুলো জমা করা হয়েছে, যদিও যদিও মুসান্নেফ ফি নফসিহি ফকিয়ে জলিল, কি ভাই? যদিও মুসান্নেফ কি অত্যাধিক বড় ফকি, ওকে জলিল। তারপরে কি করছে, সে কি করছে, জয়ীফ জয়ীফ মাসালা গুলোকে তার কিতাবের মধ্যে কি করছেন, কিতাবের মধ্যে নিয়ে আসছেন। যেমন কি ভাই, কুনিয়া, যেমন কি ভাই, এটা নাজমুদ্দিন জাহিদির কিতাব। কার কিতাব এটা? আল্লামা নাজমুদ্দিন জাহিদির কিতাব, যে আল কুনিয়া কিতাব। এমনি ভাবে তার আরেকটা কিতাব আছে আল হাবি, কি ভাই? তার একটা কিতাবের নাম, আরেকটা কিতাবের নাম কি বললাম? আল হাবি। এই দুটোটা কিতাব, যে কুনিয়া কিতাব, আল হাবি কিতাব, এই দুটোটা কিতাব জয়ীফ মাসালা নকল করার ক্ষেত্রে মশহুর, ঠিক আছে? কি ভাই? জয়ীফ মাসালা নকল করার ক্ষেত্রে মশহুর। এবং ইমাম আল্লামা লখনবী রহমতুল্লাহ আলাই এই লিস্টের মধ্যে, এই তালিকার মধ্যে আরো কিছু কিতাব কি কি করেছে তিনি উল্লেখ করেছেন। যেমন সিরাজুল ওয়াহাব, কি ভাই? কুদুরি সরা, এটা কোন কিতাবের সরা এটা? কুদুরি সরা সিরাজুল ওয়াহাব, এটা আল্লামা আবু বকর আল হাদ্দাদের কিতাব। এমনি ভাবে কানজুল উব্বাদ ফি শরহিল আওরাত, কি ভাই? কানজুল উব্বাদ ফি শরহিল আওরাত, এই সমস্ত কিতাবের মধ্যে, ঠিক আছে, মাসায়েল ওয়াহিয়া, দুর্লভ মাসায়েল, ঠিক আছে, এবং এমন কি জয়ীফ হাদিস ও মৌজু হাদিসও এই সমস্ত কিতাবে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। কথা কি ভাই বুঝছেন? এবং এই জাতীয় আরো কিতাব আছে, মাতালিবুল মুমিনিন, কি ভাই? মাতালিবুল মুমিনিন, শিরাআতুল ইসলাম, ফতওয়ায়ে সুফিয়া, ফতওয়ায়ে তুরিয়া, ফতওয়ায়ে ইবনে নুজাইব। ফতোয়ায় কি কতগুলা কিতাবের নাম করলাম ভাই? অনেক কিতাবের নাম বললাম না? কথা কর না। জি। জয়ীফ কিতাব, অনেক কিতাবের নাম বললাম। তাহলে এরা হচ্ছে জয়ীফের কুতুবে গরিবার দ্বিতীয় স্তরের কিতাব নাকি? তাহলে প্রথম স্তর করলো যে মুআল্লিফের অবস্থা জানা যায় না। মুআল্লিফকে মুআল্লিফ কি ফকি না গায়রে ফকি, এগুলা জানা যায় না। দ্বিতীয় স্তর বললাম যে হ্যাঁ, মুআল্লিফ ফি নফসিহি ফকি, ফকিয়ে জলিল, কিন্তু সে কি করছে, তার কিতাবের মধ্যে জয়ীফ মাসালাগুলো কি করছেন, এমন কি মৌজু হাদিসও কি করছেন, এই সমস্ত কিতাবের মধ্যে আনছেন। তাহলে এই সমস্ত কিতাবের ব্যাপারে হুকুম কি এই দুই প্রকারের? এই দুই প্রকারের কিতাবের হুকুম হইল, যদি গ্রহণযোগ্য কিতাবের, এই সমস্ত কিতাবের মাসালার
মাসালা যদি গ্রহণযোগ্য কিতাবের মাসালার খেলাফ হয়, তাহলে এই সমস্ত মাসলা কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। কথা কি বুঝতেছেন? আর যদি এই সমস্ত কিতাবের মাসালা মাসলা শুধু যে মাসলা বর্ণনা করতেছে আনোখা মাসলা শুধু এই কিতাবে আছে, আর অন্য কোনো গ্রহণযোগ্য কিতাবের মধ্যে যদি না পাওয়া যায়, তাহলে এই মাসালার উপর কি করবে, তাওয়াক্কুফ করবে। কি করবে? তাওয়াক্কুফ করবে, তো মানে স্থগিত রাখবে, যে এই মাসালা বর্ণনা করা থেকে কি করবে, স্থগিত রাখবে। হ্যাঁ, যদি স্থগিত রাখার পরে যদি গবেষণা করার পরে যদি এরকম হয় যে হ্যাঁ, এই মাসলার আসলে শরীয়তের আসল দলিল পাওয়া গেছে, ঠিক আছে, এবং কোন কোন ফকি তার কি করেন নাই, খেলাফ করেন নাই, তাহলে তখন ওই মুহূর্তে পরবর্তীতে ফালা বাসা, কি ভাই, তখন মাসলা বর্ণনা করতে কোনো কি নাই, সমস্যা নাই। আর যদি এরকম না হয়, ঠিক আছে, যদি গ্রহণযোগ্য কিতাবের মধ্যে তার মাসলা না পাওয়া যায়, অথবা আসলে সরা যদি না পাওয়া যায়, তখন এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া এবং এই সমস্ত কিতাব থেকে মাসলা গ্রহণ করা, এটা কি হবে না, জায়েজ হবে না। কথা কি বুঝতেছেন কথাটা? তৃতীয় নাম্বার কিতাব, গরিব কিতাবের মধ্যে যেটা সংক্ষিপ্ত কিতাব, কি ভাই, এত সংক্ষিপ্ত যার মর্ম বুঝতে কি হয়, সমস্যা হয়। কথা কয় না? এত সংক্ষিপ্ত কিতাব অনেক সময় মর্ম বুঝতে কি হয়, বুঝতে সমস্যা হয়। যেমন যেমন আদ-দুরুল মুখতার, আল আসবা ওয়ান নাজায়ের, নহরুল ফায়েক, কি ভাই, নহরুল ফায়েক কানজুদ দাকায়েকের সরা, তারপরে রমাজুল হাকায়েক, এরও কানজুদ দাকায়েকের সরা, আল্লামা আইনির সরা ইত্যাদি। এগুলো হচ্ছে কি ভাই, ইত্যাদি কিতাব যেটা অত্যাধিক সংক্ষিপ্ত আকারে কি করা হয়েছে, লেখা হয়েছে। সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক সময় কিতাবের মাসলা বুঝতে কি হয়, সমস্যা হয়। হ্যাঁ, তো এই এই সমস্ত কিতাব থেকে ডাইরেক্ট ফতোয়া দিতে পারবে না। হ্যাঁ, কখন ফতোয়া দিবে, যদি এই সমস্ত কিতাবের হাসিয়া এবং সরু হাতের সাথে মূল কিতাবের মাসলা যদি কি যায়, মিলে যায়, এবং তাহলে এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দিতে পারবে। এছাড়া যেমন উদাহরণ